নমস্কার বন্ধুরা। গতকাল সুপ্রিম কোর্টে একটি জাজমেন্ট হয়েছে, যেখানে ঝাড়খণ্ডের সরকার যারা ক্লাস 4 বা গ্রুপ ডি পোস্টে যে রিক্রুটমেন্ট করেছিল, যে প্যানেলটি 2017 সালে প্রকাশিত হয়েছিল এবং যেই প্যানেলের কর্মচারীরা বর্তমানে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন, তাদের প্রত্যেকের প্যানেলটি ক্যান্সেল করেছে। এবং যারা কর্মরত ছিলেন এতদিন ধরে, যাদের এই কাজ পাওয়ার পেছনে কোনো দোষ ছিল না, কিন্তু পদ্ধতিগত ত্রুটির জন্য এই তাদের চাকরিগুলো কিন্তু সুপ্রিম কোর্ট বাতিল করে দিল। আমাদের রাজ্যের শিক্ষক শিক্ষাকর্মী মিলে প্রায় 26,000 যে কেস চলছে সুপ্রিম কোর্টে, যেটা ডিভিশন বেঞ্চে আগে বাতিল হয়েছে প্যানেলটি এবং নতুন করে ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে, তার সাথে কিন্তু এই কেসটির যথেষ্ট মিল দেখা যাচ্ছে। এই কেসের যে অর্ডার কপি, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব এবং পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমাদের রাজ্যের প্রেক্ষিতে কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই কেসের যে অর্ডার, সেইটা মূল যে বিষয় ডিভিশন বেঞ্চ, তার আগে সিঙ্গেল বেঞ্চ কিন্তু এই প্যানেলটিকে বাতিল করেছিল এবং ফ্রেশ প্যানেল তৈরি করতে বলেছিল, যেটা 2018 সালে। তার এগেনস্টে কিন্তু সরকার গেছিল এবং সুপ্রিম কোর্টে যাওয়ার পর বেশ কিছু কথা এই কোর্ট অর্ডারে উঠে এসছে, যেটা কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন হওয়ার মতো। যে বিষয়গুলো এখান থেকে জানা যাচ্ছে সেটা হচ্ছে, 2010 সালে এই অ্যাপয়েন্টমেন্টের যে নোটিশ সেটা হলেও রিক্রুটমেন্ট হওয়ার যে পরীক্ষা সেটা 5 নভেম্বর 2017-তে হয়েছিল এবং তারপরে 12ই সেপ্টেম্বর 2018 কিন্তু কোর্ট বলেছিল যারা নন সিলেক্টেড ক্যান্ডিডেট ছিলেন তাদের প্রেয়ারের ভিত্তিতে যে নতুন করে ফ্রেশ সিলেকশন প্রসেস করতে হবে। এবারে যেহেতু ঝাড়খণ্ড গভর্নমেন্ট যায়নি এবং যারা চাকরি করার তারা চাকরি করছিলেন, কেসটা দীর্ঘদিন ধরে চলে এবং সেই কেসের যে অর্ডার কপি, সেটাতে যে বিষয়গুলো উঠে এসছে সেটা কিন্তু আমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে সুপ্রিম কোর্টে গত 10ই ফেব্রুয়ারি শেষ শুনানি হলো, এবার শুধু রায়টি স্থগিত রয়েছে, সেটার ক্ষেত্রে কিন্তু বেশ বড়সড় প্রভাব ফেলতে পারে। কি কি কথা লেখা আছে কোর্ট কপিতে, এই অর্ডারে বা জাজমেন্টে। Thus, it is clear that once the appointment process is declared to be nullity in law, every action taken in furtherance of such appointment process is also illegal, and therefore the Constitutional Court have jurisdiction to set aside such appointments wholly and ab initio. This power of the court is not curtailed even in a situation where a third-party right has been created in those who have been offered appointment. অর্থাৎ যারা চাকরি পেয়েছেন তাদের কিন্তু কোনো দোষ ছিল না, তাদের একটা থার্ড পার্টি রাইট আছে। কিন্তু এখানে যে অর্ডারে বলা হচ্ছে, যদি দেখা যায় অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতিটি, নিয়োগ পদ্ধতিটি বেআইনি, তাহলে তাদের এই রাইটও কিন্তু, তাদের যে এই অধিকার, থার্ড পার্টি যারা চাকরি করছেন তাদের যে সাংবিধানিক অধিকার, সেটাকেও ধরবে না কোর্ট। সে অধিকার বা ক্ষমতা কোর্টের রয়েছে। এবং যে বিষয়টি উঠে এসছে, ইট ইজ therefore clear that a beneficiary of a backdoor procedure cannot claim proper treatment as per law when they came at the receiving end. অর্থাৎ যদি কোনো ব্যাকডোর পদ্ধতিতে কেউ কোনো নিয়োগ পেয়ে থাকেন, তিনি আইন অনুযায়ী কিন্তু আর কোনো সুবিধা পাবেন না, এটা পরিষ্কার করে দেওয়া হচ্ছে। অ্যাপয়েন্টমেন্ট আন্ডার দ্য অ্যাডভার্টাইজমেন্ট ডেটেড 29 July 2010 does not have any right on the subject post once it is concluded that the advertisement is itself void and is declared illegal and unconstitutional. The candidate's right to continue on such post in contingent upon the legality of the advertisement and the recruitment process conducted in pursuance thereof. অর্থাৎ নিয়োগ পদ্ধতি বাতিল হয়ে গেলে বা নিয়োগের যে পদ্ধতি সেটা নিয়ে প্রশ্ন উঠলে, তার আইনি বিষয় নিয়ে প্রশ্ন উঠলে যারা চাকরি করছেন তাদের কিন্তু অধিকারটা সুরক্ষিত থাকছে না। পাবলিক এমপ্লয়মেন্ট ইজ ডিউটি এন্ট্রাস্টেড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া উইথ দ্য স্টেট। অর্থাৎ যে পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে রাজ্যকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সাংবিধানিকভাবে, সেটা আর্টিকেল 14 এবং 16 অনুযায়ী রাজ্য কিন্তু কোনোভাবেই ইগনোর করতে পারে না। এবং এক্ষেত্রে কোনো আরবিট্রারিনেস, যেরকম সেরকম ভাবে নিয়োগ করলাম, সেটা কিন্তু ফান্ডামেন্টাল রাইট অফ ইকুয়ালিটির এগেনস্টে যাচ্ছে।
While no person can claim a fundamental right to the appointment, it does not mean that the state can be allowed to act in an arbitrary or capricious manner. যে কোনো ভাবে নিয়োগ করলে সেটা কিন্তু ফান্ডামেন্টাল রাইট হিসেবে আর থাকছে না এই অ্যাপয়েন্টমেন্টের। Constitutional of India, which guarantees equal and fair treatment to each person, must always be fair, transparent, impartial, and within the bounds of the Constitution of India. এবং যে অ্যাডভার্টাইজমেন্টটি হয়েছে কোর্টের দৃষ্টিভঙ্গিতে সেটা আর্টিকেল 14 এবং 16 কে ভায়োলেট করছে। All the appointment made in furtherance of the direction of the High Court dated 12 September 2018 with respect to the subject post are quashed, অর্থাৎ 2018 সালের পরে যে অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছে সবগুলোকে কিন্তু বাতিল করে দেওয়া হলো। দ্য রেসপন্ডেন্ট স্টেট শ্যাল ইস্যু এ ফ্রেশ অ্যাডভার্টাইজমেন্ট, নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে এবং তাতে দ্য রিক্রুটমেন্ট প্রসেস শ্যাল বি রিকন্ডাক্টেড ইন অ্যাকর্ডেন্স উইথ ল ফর দ্য সাবজেক্ট পোস্ট। অর্থাৎ এক্ষেত্রে ক্লাস 4 বা গ্রুপ ডি পোস্টের জন্য রিক্রুটমেন্ট প্রসেসটাকে নতুন ভাবে কিন্তু করতে হবে। We direct that the fresh notification shall be issued in terms of our direction within 6 months from today and will specifically provide suitable age relaxation in order to accommodate all such aspirants. অর্থাৎ সেই সময় যারা এই নিয়োগ পদ্ধতিতে অংশগ্রহণ করেছিলেন তাদের বয়সের যে বার সেটা থাকবে না, কোর্টের অর্ডারে সেটা লেখা থাকলো। এখানে মনে পড়ে যাচ্ছে সুপ্রিম কোর্টেও একই সওয়াল তুলে ধরেছিলেন আমাদের মাননীয় বিচারপতি বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেছিলেন যে নতুন রিক্রুটমেন্ট প্রসেস হোক এবং সেক্ষেত্রে যারা অংশগ্রহণকারী ছিলেন তাদের বয়সের যে বাধা সেটা যেন রিল্যাক্সেশন দেওয়া হয়। ঠিক সেই জিনিসটাই কিন্তু এই অর্ডার কপিতে দেখা যাচ্ছে। As we have quashed the advertisement dated 29 July 2010 and the consequential selection process thereto in civil appeal, নাম্বারগুলো দেওয়া আছে। The question involved in the appeals has become academic and therefore does not merit our interference. মোদ্দা কথা হলো পঙ্কজ মিথাল এবং সন্দীপ মেহতা ফেব্রুয়ারি 10, 2025 যে অর্ডারটি দিয়েছেন তাতে দেখা যাচ্ছে রিক্রুটমেন্ট প্রসেসে যদি বেআইনি কোনো বিষয় থাকে তাহলে পুরো প্রসেসটি বাতিল হয়ে যেতে পারে। এক্ষেত্রে থার্ড পার্টি হিসেবে ক্যান্ডিডেট যারা সঠিকভাবে পেয়েছেন চাকরি কিন্তু পদ্ধতিটা ভুল, তারা দীর্ঘদিন চাকরি করেও কিন্তু কোনো আইনি রক্ষা কবচ পাচ্ছেন না। তবে বয়সের ক্ষেত্রে ছাড়, নতুনভাবে যে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস হবে সেক্ষেত্রে যারা অংশগ্রহণ করেছিলেন পূর্বে তাদের বিশেষভাবে বয়সের ছাড় দেওয়া হবে, এই কথাটি উল্লেখ থাকছে। এখন এই পুরো যে রিক্রুটমেন্টের যে অর্ডার কপিটা সেটা স্টাডি করলে বোঝা যাচ্ছে যে 26,000 রিক্রুটমেন্ট যে টাসেল চলছে, নতুন করে ডিভিশন বেঞ্চ রিক্রুটমেন্ট করতে বলেছিল প্যানেলটিকে বাতিল করে দিয়ে, তার সাথে প্রায় অনুরূপ অর্ডার কিন্তু সুপ্রিম কোর্ট থেকে আসছে। যদিও এটি আমাদের রাজ্যের যে 26,000 পোস্টে প্রায় শিক্ষক শিক্ষাকর্মীদের যে কেস চলছে তার সাথে একই নয়, সবভাবে বলা যাবে না এটি একই, কিন্তু অবশ্যই এই যে রায়ের কপি সেটা দুশ্চিন্তার কারণ এবং এর অনুরূপ রায় যদি আসে তাহলে সেটা অবশ্যই দুর্ভাগ্যজনক হবে যারা চাকরি করছেন তাদের জন্য। কিন্তু এই বিষয়টি সুপ্রিম কোর্টের অর্ডার কপিতে একটি অর্ডারে যখন খুব সম্প্রতি দেখা যাচ্ছে, তাই বিপদের যে ঘনঘটা বা দুশ্চিন্তার যে মেঘ সেটা কাটার উপায় নেই, বরঞ্চ এটাই হতে পারে যে পুরো প্যানেলটি বাতিল হয়ে যেতে পারে। এই অর্ডারটি কিন্তু সেই দিকে ইঙ্গিত করছে। এখন যে মাননীয় সিজিআই যাদের আন্ডারে কেসটি আছে তারা যদি অন্য রকম কিছু মনে করেন, তারা যদি সেগ্রিগেশন, যে সেগ্রিগেশনের কথা বারবার বলছিলেন, সেই সেগ্রিগেশনের কোনো পথ পেয়ে থাকেন এবং যে ইললিগালিটি হয়েছে সেটা যদি গ্রস ইললিগালিটি লেভেলে না যায়, আর্টিকেল 14 এবং 16 কে যদি ভায়োলেট না করে থাকে, সেটা তাদের বিচার্য বিষয়, তাহলে এই প্যানেল বাঁচবে, নইলে কিন্তু সত্যিকারই বিপদ।